হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো ঘর বাড়ির অবস্থা। মানু কিন্তু একদম সকাল সকাল উঠে পড়েছে আজকে, ও সারা রাত ঘুম হয়নি। আর এখানে বিছানাও প্রায় গোছানো রেডি, এখনো ফুল কমপ্লিট হয়নি। পায়ের বালিশ নিয়ে আসবো তো বাজারে, পায়ের বালিশ বলছি, ধুর পায়ের বালিশের কভার কভার নিয়ে আসবো তো। আচ্ছা, আর আমি একটু যাবো বাজারে, কারণ বাড়িতে একজন আসবে এখন। ঠিক আছে, আর এমনি বাজার নেই। বাজার নেই, বাজার আছে, নেই বলতে কি সবজি বাজার অর্ধেক নেই, আর মাছ মাংস টোটালি নেই বাড়িতে। সবজি শুধু একটা বেগুন আছে আর আলু পেঁয়াজ আছে। কালকে শুধু বেগুন আর আলু পেঁয়াজ আনা হয়েছিল। বিছানা সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা সবার ফার্স্টে তো চা খাই, জানো চা না খেলে ঘুম ভাঙে না, প্রথম থেকেই বলে আসছি তোমাদের। তারপর বিছানাটা গোছাচ্ছি এখন। আর এইদিকে এসো, জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়েছিল সেগুলো সব আমি এখানে মেলে দিয়েছি, ঘুম থেকে উঠেই শুকিয়ে যাবে। বাইরে আজকে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, তো বৃষ্টি বৃষ্টি হালকা হালকা একদম গুড়ি 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 পড়ছে। তো সকালে খালি পেটে ওষুধ খেয়ে চা বিস্কুট খেলাম। আর সকালের ব্রেকফাস্ট বলতে কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, তরকারি করেছিলাম রয়েছে, ওগুলো খাবো এখন না, সেই 10 সাড়ে 10টার দিকে খাবো। এখন ইচ্ছা করছে না খেতে, সকাল সকাল তো সকাল সকাল এমনি কিছু খেতে ভালো লাগে না। আজকে ডিম সিদ্ধ খাবো না, কারণ পরপর দুদিন অনেকটা ডিম সিদ্ধ খাওয়া হয়েছে, ডিমের তরকারি, আবার ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত। আজকে ডিম সিদ্ধটা স্কিপ করবো না। আর আম খাবে না? হ্যাঁ আম খাবো। আমি জানি, আমি না থাকলে ও কখন যে খেতে ইচ্ছে করবে। এবার ছোটটা খাবো, আমি বড়টা এসে দুপুরে খাবো। হ্যাঁ আমি বড়টা কাটবো না, বড়টা আমি একা খেতে পারবো না, অনেকটা বড় না। কালকে তো আমি নিলাম 500 করে, 500 550 ওজন একটা একটা। তাহলে তো আমি এখন ঘর বাড়িটা ঝাড় দেবো, আমি মুছবো না। আর ও এখন যাবে বাজারে, ও এসে মুছে দেবে, তারপরে দোকানে চলে যাবে। হ্যাঁ তারপর আমি টুকটাক দেখি কি বাজার নিয়ে আসে, তারপর রান্না বান্না করবো। তো চলো পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের বলছিলাম না আজকে বাড়িতে কেউ আসবে, রাজ এসেছে। তবে রাজের দিদিও এসেছে, টুকটুকি। টুকটুকি আমরা যেদিন বাড়িতে এসেছিলাম সেই দিন এসেছিল। এবার ওর সঙ্গে তো আমার আর দেখা হয়নি, তাই আমি ওকে বলেছিলাম আমাদের বাড়িতে পরের দিন আয়, আমার সঙ্গে দেখা করে যা, ঘুরে যা। তাই ও এসেছে, তো রাস্তা একা একা হেঁটেই চলে এসেছে। আর অনুপম বাজারে গিয়েছিল, ওখান থেকে রাজ হেঁটে হেঁটে চলে টুকটুকি আসছে এখান থেকে বাজারের ব্যাগটা যতটুকু বাজার হয়েছে রাজের হাত দিয়ে অনুপম পাঠিয়ে দিয়েছে, তাই রাজ বাজারের ব্যাগটা আগে নিয়ে হেঁটে হেঁটে চলে এসেছে একটুকুনি রাস্তা। আর টুকটুকি ওর জামাইবাবুর সঙ্গে এক্ষুনি আসবে সাইকেলে করে, বাজার থেকে ওইটুকু সাইকেলে করে আসবে। তো ওই যে টুকটুকিও এক্ষুনি চলে আসবে। আর আমার বরের বাজার হয়ে গেছে বেশিরভাগটা, বললো আর একটুকুনি বাকি আছে, টুকটুকিকে নামিয়ে রেখে তারপরে বাকি বাজারটা পরে করতে যাবে বললো। ও পারে না বন্ধ করতে, বাজার করা হবে আজকে। এমনি তো বাড়িতে তেমন কোনো সবজি বাজার কিছু নেই, তোমাদের বললাম। আর তার মধ্যে ওরা এসেছে, একটু বাজার ঘাটটা করতেই হবে। তো এই যে টুকটুকি চলে এসেছে। আর আমার বড় বলে আরও একটা ব্যাগ দাও, মাছ মাংসটা কেনা বাকি আছে, ওটা আমি করে নিয়ে তারপরে। তো টুকটুকি তো ওপরে এক্ষুনি চলে আসবে। আর রাজ আবার গিয়েছিল অনুপমের সঙ্গে বাজারে, তো দেখো এই যে নিয়ে চলে এসেছে। এনেছিস? রান্নাঘরে চল, রান্নাঘরে চল। বৃষ্টি পড়ছে তো বাইরে? হ্যাঁ বৃষ্টি পড়ছে, ধর ওর মধ্যে রাখ, সব ওর মধ্যে রাখ, আমি পরে দেখছি। থাক থাক ওইভাবে থাক, হাত ধুয়ে ফেল। তো সে তো আমি বলেই দিলাম আনতে। তো এই দেখো সবজি নিয়ে এসেছে, সবজিগুলো দেখাই। এখানে আছে ঢ্যাঁড়স, বেগুন, এগুলো আগেই পাঠিয়ে দিয়েছিল যখন ওই টুকটুকিকে নিয়ে এসেছিলো তখন। পটল, বেগুন, লাল শাক, এই সব। আর এই বেগুনটা আগে ছিল কি মিষ্টি। আর এই যে মাছ মাংস, এটা পরে দেখাচ্ছি। ভিজে গেছে দুধ, গাঁঠা মোছো পরে খাচ্ছি। তোমার জন্য একটা রাখো। এই মুখটুক মচ, একটু বেশি করে আনতে হয় তাহলে। যে দেখো আমাদের কিন্তু ক্যাটারিং এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে।
ক্যাটারিং বুক করেছি আমরা মারিয়া লাইফস্টাইল ব্লগের তরফ থেকে, ঠিক আছে। এ হচ্ছে নাইটি পড়া ক্যাটারিংয়ের লোক। কি করবে বুঝতে পারছে না, কি করবে এতক্ষণ বুঝতে পারছিল না, এখন আর বুঝে গেছে যে আরেকটা পাত্র লাগবে। তো যাই হোক, এই যে নিয়ে এসেছে সকালের খাবার, জিলাপি নিয়ে এসেছিলো, জিলাপিটা তো আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি। তো এই যে টুকটুকি বসে আছে, রাজ বসে আছে, তো ওরা একদম সকাল সকালই এসেছে, এখন ওই 10টার মতো বাজে। তো সকালের ব্রেকফাস্ট আমরা সবাই মিলে কমপ্লিট করি। আর ওদিকে আমার জন্য ভাতও রয়েছে, তো আমি কি করব তাই ভাবছি যে পরোটা খাবো না ভাত খাবো। তো পরোটা অল্প একটু খেয়েছিলাম আর ভাত অল্প একটু ছিল, তাই পরে কিন্তু আমরা আবার অল্প অল্প করে খেয়েছিলাম সয়াবিনের তরকারি দিয়ে, আমি টুকটুকি রাজ 3জন মিলে। আমার বর আর খায়নি। তো আমি নিচু হয়ে দেয়া থেয়া করছি, তো আমার খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য বুঝতে পারছিলাম না যে কষ্টটা হচ্ছে কেন। তারপরে রাত চেয়ার এনে দিল, বসলাম, তারপরে একটু শান্তি পেলাম। করে কটা হলো তরকারি? তিনটে দিয়েছে, তার একটা কই? এ মা, 4টে দেবে তো? পরোটা 3টে, লুচির একটা। 3টে দিয়েছে, 3টে। সাবধানে থাকবি, যেগুলো খাওয়া যাবে না সেগুলো খাওয়া। এটা ডাবু হাতা নিয়ে যা। ডালের হাত, ছোট হাত। এনে তো চলো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে, তারপরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে বাসনগুলো বেরিয়েছিল সে বাসনগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিয়েছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে বেসিনে যে বাসনগুলো ছিল ওইগুলো কিন্তু আমি সেই দিনই মেজে নিয়েছিলাম। এখানে আসার পর থেকে আমার এনার্জিটা বেশ ভালোই আছে, আমি জানি না কতদিন থাকবে। অ্যাকচুয়ালি অনেক দিন মায়ের বাড়িতে রেস্ট করেছি, তো তাই এখন বেশ এনার্জিটা ভরপুর রয়েছে। তো দেখা যাক, যতদিন থাকবে ততদিন করব। শরীরের ওপরে জোর দিয়ে তো কোনো কিছু করা উচিত না, আর করবও না আমি। আমার এখন এই লাস্ট পজিশানে, এখন শরীরের ওপরে জোর দিয়ে কিছু করা উচিতও না। তো যাই হোক, সবজি আগেই তো নিয়ে এসেছিলো। আর এই যে দেখো মাছগুলো এখন ঢেলে নিচ্ছি। ভোলা মাছ নিয়ে আসতে বলেছিলাম, অনেক দিন খাওয়া হয় না। ও মা, দেখেছো কি কাণ্ড, ভোলা মাছগুলো কেটেই নিয়ে আসেনি। আমি তো যেই খুললাম সেই আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা গরম হয়ে গেল। আমি বারবার করে বলে দিয়েছিলাম যে মাছগুলো কিন্তু কেটে নিয়ে আসবে, ও সেটা ভুলে গেছে আর মাছগুলো না কেটে নিয়েই চলে এসেছে। এরকমটা করে না, যদিও হয়তো ভুলে গেছে কোনো কারণে। যাই হোক, আর কি করা যাবে, আমি এখন সেই নিয়েই কথা বলছিলাম যে তুমি মাছগুলো কেটে আনোনি, বলছে ওখানে কেটে দিচ্ছিল না। তারপর আমি বললাম তাহলে অন্য দোকান থেকে কেটে আনতে হয়। তারপর কি বলছে জানো, বলছে ঠিক আছে তাহলে রাখো, আমি মার কাছ থেকে কেটে নিয়ে আসছি। মানে ও এখন যাবে মার কাছ থেকে গিয়ে মাছ কেটে নিয়ে আসবে, তারপরে আসবে কখন আমি রান্না করব। মানে ভুলভাল কথাবার্তা কি বলে, ভেবেচিন্তে কথাবার্তা বলে না। তো যাই হোক, আমি বললাম থাক, তোমার আর আমার উপকার করতে হবে না, আমি নিজেই কেটে নিচ্ছি। মানে আমাকে এখন কষ্ট করে বসে বসে মাছটা কাটতে হবে। আর ওই যে দেখো নিয়ে এসেছে মুরগির মাংস, আজকে রান্না করবো। আজকে মাংস রান্না করার প্ল্যান ছিল না, যেহেতু টুকটুকিরা এসছে, তো মাংস তো রান্না করতেই হবে। আর এই যে এক রকমের রুই মাছ, এই মাছটাও নিয়ে এসেছে অল্প করে। তো রুই মাছটা রান্না করব কি ভোলা মাছটা রান্না করব সেটাই ভাবছি, কারণ মাংস তো করব, এবার মাংসর সাথে আর এক রকম কিছু করতে হবে। আমরা দুজন খেলে যে কোনো একরকমই করতাম, যেহেতু রাজ আছে টুকটুকি আছে, আরও একরকম করতে হবে। তাই সেটাই ভাবনা চিন্তা করছি যে কী মাছটা রান্না করব। তো যাই হোক, আরও একরকম মাছ আছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আজকে আর করব না, এটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে ভাবলাম যে আজকে ভোলা মাছটাই রান্না করি। এবার ভোলা মাছটা কী দিয়ে করব সেটাও আর এক চিন্তার। তো সবজি এনেছে অনেক কিছুই, আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী সবজি নিয়ে এসেছে। এদিকে নিচে নিয়ে এসেছে কুমড়ো, টমেটো, ধনেপাতা, বরবটি, উচ্ছে, আর উপরে দেখো এখানে রয়েছে লাল শাক, ভেন্ডি, বেগুন, পটল, মানে প্রচুর প্রচুর সবজি। এখন সব বান্ডেল বান্ডেল করে ফ্রিজে ঢোকাতে হবে। আর কি কি রান্না করব সেগুলো বাইরে এখন আমাকে তোড়জোড় করতে হবে। তো চলো এখন মাছগুলো কাটবো আমি। তো যাই হোক, এবার দেখো মাছগুলো কিন্তু কাটতে আমি বসেই পড়েছি। মাছ অতটাও কাটা আমার অভ্যাস নেই, তোমরা জানো ভালো করে, কারণ মাছ আমি কাটি না। তবে মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তবে নিচু হয়ে বসে তো একটু
বেশ কষ্টই হচ্ছিল মাছটা কাটতে বটিতে। আর টুকটুকি ওখানে বসেছে আমাকে একটু সবজি কেটে হেল্প করে দিতে। তো আমি ওকে বললাম কি, টুকটুকি তুই স্নান করে আসিস নি যেহেতু, তুই একেবারে এক কাজ কর, তুই স্নান করে নে, স্নান টান করে আমি একটা শাড়ি দিচ্ছি, সেই শাড়িটা পরে নে। ও বলছে এখন স্নান করব না। আর আচ্ছা ঠিক আছে তাহলে দেখ কী করবি। তারপরে ও সবজি কাটতে বসলো। এবার ওই শাড়ি পরে কি আর কাজকর্ম করা যায়? তো আমি বললাম তুই তাহলে চান পরে করিসকুনি, আমি আর একটা শাড়ি দিচ্ছি, তুই পর, চান করে উঠে নেয় আবার একটা পরিসকুনি। তো যাই হোক সেরকমই ও উঠে পড়বে, একটু পরেই উঠে পড়ে শাড়িটা চেঞ্জ করে নেবে। তো ও আমাকে সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছে। আর আমার মাছগুলো কাটতে গিয়ে অবস্থা খারাপ, এত পরিমাণে আসতে সে আর কি বলবো। আর আমার বর এখনও দোকানে যায়নি, দোকানে যাবে যাবে করছে, ওদিকে মেঘ করেছে, বৃষ্টিও আসছে। দিদি আমার মাছ ধুচ্ছে ভোলা মাছ। আর ও টুকটুকির বলছি যে তুই শাড়িটা চান করে শাড়িটা চেঞ্জ করে নে। তো বলছে আমি এখন চান করবো না, পরে করবো। আর তাহলে তুই শাড়ি চেঞ্জ কর, পরে আবার একটা শাড়ি পরিস। তাই দেখো ওই শাড়ি পরেছে। যে তুই শাড়ি পর, নাহলে ওই শাড়ি পরে টুকটাক কাজকর্ম করে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে, করা যায়? দাদা দেখি না তো বন্ধুরা, দেখো দাদা আজকে বাড়ি হয়েছে। বাড়ি এসছে, বাড়ি এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে বলে যায়নি। আর মানু বললো একটু আজকে দিনটা থাকো, ও বেলায় যেও, কিন্তু ও বেলায় বুঝলে। তখন সেই গেম খেলছে, একটু পরে স্নান করবো, আরো কাজকর্ম আছে সেগুলো করবো। দেখে এনেছি। দেখে নিয়েছিস বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা যাবে। আর ভিজে যাচ্ছে না তোরা? হ্যাঁ তো তো দেখো বন্ধুরা, বাইরে একদম মুসুলধারে বৃষ্টি হয়েছে। ওই ওখানে পুজো হচ্ছে। চলো দিদিরা কি করছে দেখি। হ্যাঁ, গুঁড়ো 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 আসছে। সিলিভার কাপটা বেশি অদ্বৈত লাগে গুঁড়ো আসতে। মাছটা কেটে আনলে তাহলে আর এই ভোগান্তিটা হতো না। এত সময় কখন মাছ ধুয়ে রান্না বসিয়ে দিতাম। হয়েই গেছে, ধুয়ে নিই। বেগুন কেটেছিস? কটা? দুটো? হ্যাঁ, বেগুন দুটো কেটে দিও। নতুন বেগুন তরকারি অতটাও পছন্দ করে না। তো বোনের বেগুন ভাজা পছন্দ করে, তরকারি অনুভব তাই বেগুন ভাজা পছন্দ করে। বন্ধু দেবো। বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, টুকটুকি সব কেটে কুটে ধুয়ে দিয়েছে। এই দেখো আলুটা, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে বেগুন, আলু, মাংস। আর আমি এই যে মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কড়াটা মাজলাম, খুব পরিষ্কার করতে পারলাম না কারণ বেসিনে হচ্ছে না। তাছাড়া আমি তখন অত জোরে জোরে ঘষতে পারবো না, তাই কোনো রকম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে না অনেকদিন তেল ছিল, সেই জন্য তেলের দাগটা হয়ে গেছে, উঠছে না। তো আবার মাজতে মাজতে উঠে যাবে। তো চলো এখন মাছে নুন হলুদ মাখাবো, মাছটা ভাজা বসাবো এই কড়াইতে, আর মাংসটা আমি এই কড়াইতে বসাবো। ঝটপট করে করি। আর ভাতটা দেখি কিসে বসাই, রাইস কুকারে বসাই কি ইন্ডাকশানে বসাই, যা হোক বসাবো। পরে আসতে একটু গুছিয়ে নিই, হাঁপ লেগে গেল, অনেকটা গোছানো তো। আসলে মাছটা কাটতে অনেকটা সময় লেগেছে, আর ধুতেও অনেক সময় লেগেছে। মাছটা ওই মেয়ে ছিল, আসতে ছিল প্রচুর। আর এই টুকটুকি দাঁড়িয়ে। তো চলো পরে আসছি। বন্ধুরা দেখো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাংসেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দুটো কড়া দুই দিকে বসিয়েও দিয়েছি। তো চলো, গ্যাস জ্বলছে, এটা জ্বলছে, দেখা যাচ্ছে না। ঝটপট করে নিই। মাংসের আলুটা একদিকে ভাজতে বসাবো, আর একদিকে মাছ ভাজা এটার মধ্যে বসাবো।
দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমি সেই কবে গ্যাস ভরেছিলাম বলো তো, জানি না গ্যাস আর কতদিন হবে। এমনিতেও বেশি রান্না করিনি, আবার কমও রান্না করিনি, কারণ গ্যাস তো অনেক দিন ধরে ব্যবহার করছি। আবার মাঝখানে বেশ এই 22 দিন মতো গ্যাস বন্ধ ছিল, রান্না বান্না করিনি। তো যাই হোক, এই যে আমি এখন এই আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। তো আলুটা দেওয়ার পরে না খুব ছিটকাচ্ছিলো, তাই নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার আলুটা একদিকে ভাজা হোক, আর মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাও ভাজা বসিয়ে দেবো। তো কদিন পরেই তো আমি আমার মায়ের কাছে চলে যাব ডেলিভারির জন্য। তখন কিন্তু আমার এই সিলিন্ডারটা আমার শাশুড়ি মাকে দিয়ে যাব, মানে আমার শাশুড়ি মায়েরই সিলিন্ডার, শাশুড়ি মাকে আবার ফেরত দিয়ে যাব, কারণ আমার তো আর লাগবে না, ফালতু এখানে আটকে রেখে কোনো লাভ নেই। তো তার জন্যই ফেরত দিয়ে দেবো। আর নতুন কানেকশান এখনও হচ্ছে না, মাঝখানে কয়েকদিন হচ্ছিল উজালা কানেকশান, তো যাই হোক সে তখন আমাদের করা হয়নি, তো এখন আর হচ্ছে না, জানি না আবার কবে হবে, দেখা যাক। ওসব নিয়ে এখন আর ভাবনা চিন্তা করছি না, কারণ এখন তো আমি আর বহুদিন রান্নাবান্না কিছু করতে পারবো না, মায়ের কাছে যাব, ওখানেই থাকবো। তো যখন আবার হবে তখন ভাবনা চিন্তা করা যাবে, এখন ওসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করে লাভ নেই। তো ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এইদিকে কিন্তু মশলা কষিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। গত দিনের ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করেছো যে জামা কাপড়গুলো খুব সুন্দর হয়েছে, প্রতিটা জিনিস খুব পছন্দ হয়েছে তোমাদের, আর শাড়ির কালারটাও তোমাদের নাকি খুব খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কমেন্টগুলো পড়ে তো আমার ভীষণ ভালো লেগেছে যে আমার পছন্দগুলো, আমার পাপার পছন্দ তোমাদের খুব পছন্দ হয়েছে এটা ভেবে। তো যাই হোক, বিয়ে কিন্তু আমার খুব বেশি দিন হয়নি, সবে 1 বছর পূর্ণ হলো কদিন আগে। আর এই 1 বছরের মধ্যে কিন্তু আমার প্রচুর প্রচুর শাড়ি হয়ে গেছে, প্রচুর। তো আমার শাড়ি খুব ভালো লাগে, শাড়ির কালেকশন করতে খুব ভালো লাগে, মনে হয় যেন প্রচুর প্রচুর শাড়ি থাকবে আমার আলমারিতে, বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন কালারের শাড়ি। তো এটা আমার একটা ইচ্ছা বলতে পারো, ভীষণ রকমের। তো যাই হোক, তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি দুই দিকে, আর ভাতটা এখনও বসাইনি, ভাতটা ভাবছি ইন্ডাকশানে বসাবো কিনা। আজকে যেহেতু আমরা 4 জন, রাত্রেবেলা আবার খেতে হবে, তার জন্য ভাবছি বড় হাঁড়িতে বসাবো, গ্যাসে বসাবো, তাই ভাতটা এখনও বসাইনি। দুটো তরকারি আগে হয়ে যাক, মানে যে কোনো একটা হয়ে গেলেই একদিকে ভাতটা বসিয়ে দেবো। আর রান্না করতে করতেই কিন্তু আমি যা টুকটাক বাসন পড়ছে, সেই বাসনগুলো কিন্তু আমি ঝটপট ঝটপট করে মেজে ফেলছি, না হলে রান্না করার পরে একসঙ্গে অনেকটা হয়ে যাবে, যেটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাই রান্না করছি আর একদিকে মেজে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা ফুটে গেছে, অফ করে রেখে এসেছি, একটু পরে জ্বালিয়ে দেব। আর এখন ভাবছি গিয়ে দৌড়ে স্নানটা করে আসি, ভাবছিলাম আজকে শ্যাম্পু করব, তা থাক, আজকে আর ভালো লাগছে না, আমি আর এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে কতক্ষণে মানে স্নানটা করে চলে আসবো। আমি একটু তেল দেবো চুলে, কালকে শ্যাম্পু করবো, আজকে একটু ভালো করে তেল দিয়ে রাখি সারাদিন, কালকে শ্যাম্পু করে ফেলবো, তাহলে চুলটা সিল্কি হবে। আর তখন বলছিলাম না যে ও দোকানে যাবে না, তো দোকানে চলে গিয়েছিল, দরকার ছিল, আবার এই প্রায় 1.5-2 ঘন্টা পরে আবার এখন বাড়ি আসলো। এখন কটা বাজে? এখন 2:19 হয়ে গেছে। আমরা যেহেতু সকালে সবাই খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য আমাদের খিদে অতটাও এখনও পাইনি। রাজা স্নান হয়ে গেছে, রাজকে একটু দোকানে পাঠিয়েছি, নিচে মিষ্টির দোকানে, তো ও আসুক, এবার আমরা সবাই স্নান করবো। হাসি কেন, হাসি কেন? তো যাই হোক, টুকটুকি এখনো স্নান করেনি, আমিও করিনি, অনুপম এক্ষুনি বাড়ি আসলো, ও করেনি, রাত চলে এসছে মনে হচ্ছে। আর এই যে টুকটুকি বসে রয়েছে, বলছি স্নান করতে, তো যাচ্ছে না। যাবো রাজ এসছিস? তো রাজকে একটু পাঠিয়েছিলাম দই আনতে, কত নিল? বাহ, মাটির ভাড়ে এনেছিস? বাহ, খুব ভালো, মাটির ভাড়ের দই আমি ভালোবাসি। হ্যাঁ জানতাম, 90 টাকা। ও রাখ, বলছি কি ফ্রিজে রেখে যা। হ্যাঁ কি বলছি, রিলস বানাচ্ছি, তারপরে যাবো। না এমনি নর্মাল ফ্রিজে। তো চলো পরে আসছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না করলাম। অনেক দিন পরে আজকে ভালো মন্দ রান্না বান্না করলাম নিজের হাতে। বহুদিন তো মার বাড়ি যে কদিন ছিলাম, তো একটা দিনের জন্যও রান্না করিনি, প্রায় 1 মাস আমি কোনো কাজই করিনি, রান্নাই করিনি, কোনো কাজ করিনি। তো এই কল করলাম তো অনেকদিন পরে, একটু কষ্ট হচ্ছে। বাসনও মেজে ফেলেছি, রান্না করতে করতে। তো যাও স্নান। হ্যাঁ এই তুই মিষ্টি মুখে যেতে পেরেছিলি তো? চিনে তো, চিনে ও যা চেনে তো, যাই ওখানে। তা তো জিজ্ঞেস করিনি তুই কোথায় এসেছিস সেখানে? তো যাই হোক, আগের দিন মিষ্টি মুখে গিয়েছিলাম আমরা,
সেদিন মাটির ভাঁড়ে ছিল না বলো, মাটির ভাঁড়ে দই বেশি মাটির টেস্ট হয়। ঘরের দইটা বেশি ভালো লাগে। আর ওটা লাভও বেশি হয়, হ্যাঁ মানে দোকানদার তো লাভ বেশি হয়, হ্যাঁ টেস্টও বেশি হয়। কেন বলো তো, ওরা যে ওজনটা জানি, করছে জানি। শুকনো ভাড়ে, আর একটা ভিজিয়ে ভাড়া শুকনো ভাড়া একই ওজন হয়? যাক গে, যাও এক এক করে স্নান করে এই ভাত অফ করে দিয়েছো? ভাত অফ করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে কিন্তু বসেই পড়েছি, ঠিক আছে? তো তোমাদের দেখাবো কি কি রান্না বান্না করলাম। আর এই যে দেখো নতুন থালাগুলো আজকে বার করেছে, আজকে প্রথম এটাতে করে আমরা খাবো আজকে, ঠিক আছে? 4 জনের জন্য 4টে। আর হ্যাঁ, এই যে গরম ভাত ধোয়া হচ্ছে। আর কি আছে? এই হাতাটা ধুয়ে এনেছিস তো? হাতা কি আবার হবে? ধুয়ে আন। হাতা কি এই হবে? যে, তুমি তো চামচ আনতে বলেছি, চামচ, ছোট ছোট চামচ হুম। ধুয়ে আনবি, আর বা হাত লাগাবি না। এই সরি নিয়ে এদিক দে, এদিক দে। তো এই হচ্ছে আজকে চিকেন, আর ওইটা খোলো, ওইটা খুলে দেখিয়ে দাও। ভোলা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আর তার সাথে রয়েছে এই যে মিষ্টি মুখের মা শ্যাম সুন্দরী মিষ্টি মুখের মিষ্টি দই। ভাত বাড়বো। বারো একটু দেখি কেমন করে ভাত বাড়তে হয়। আসলে আমাদের টেবিলটা একটু ছোট হয়ে গেছে, এটা 4 সিটার টেবিল। 4 সিটার টেবিল তো, 4 সিটার টেবিল হবে যদি শুধুমাত্র দুজন খায় তাহলে ঠিক হয়। 4 জন খেতে বসে, কোনো হুম। আর মাঝখানে একটা ডাস্ট বাটি রাখা যাবে। শুধু থালা রাখতে হবে 4টে টেবিল। একটু রাখতে হবে ওইদিকে, হলে ভাত করলো। ওইটা দিয়ে ঢেকে রাখ মাংসটা, প্লেটটা দিয়ে। সেই মুকুট কুটুম মদনটা কোথায় হারিয়ে গেছে? নকরে যা। ভালো আছে। আমি একটু এদিক সরে যাবো আর রাজ এখানে আসবে। আমাদের আরো দুখানা চেয়ার কিনতে হবে। ছিল জানিস, আমাদের টোটাল 4টে চেয়ারই ছিল। দুটো যে দুটো কম দামি, একটা রানাঘাটে ভেঙে গেছে আর একটা গোবরডাঙে। যে দুটো কম দামি ছিল সেই দুটো গোবরডাঙাটা কি করে ভেঙেছে কখনো? মনে নেই। সরিয়ে দেবো? হাঁড়িটা নিচে নামিয়ে রাখতে হবে। কি গরম, ফ্যান চালাবো আর খেতে ওরা সরে। কাজ দিয়ে দে। তো এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দই নিয়ে বসে আছি। আমি খেয়েছি, আমার খাওয়া হয়েছে। আমি এটা করে খাইনি কিন্তু, আমি বাটিতে খাইনি। এই যে এই বাটিতে। হ্যাঁ, আর ওকেও দিয়েছি বাটিতে। এই যে আমি হাত পাচ্ছি হাত। ওদের এখনো খাওয়া শেষ হয়নি, ওদেরকে দেবো বলে বসে আছি। ফ্ল্যাশ চার্জ নেই। হ্যাঁ এটা ভালো হয়েছে না মাংস? হ্যাঁ 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 বেগুন তরকারিটাও খুব ভালো হয়েছে বলো। বেগুন তরকারিটা হয়েছে, মাংস তরকারিটা মাংসের তরকারিটাও ভালো হয়েছে। ও মাংস তরকারি বলো। তো দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তারপর সবাই মিলে আমরা রেস্ট নিলাম, একটু টিভি দেখলাম, গল্প করছিলাম। তারপর এখন বিকেলবেলা টুকটুকে এখন বাড়ির দিকে যাচ্ছে, বাড়ি বলতে ওর বাপের বাড়ি যাচ্ছে। আর এখান থেকে কালকে ও শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বললাম রাতে থাক, আজকে রাতটা থেকে তারপর কালকে সকালে না হয় আমাদের এখান থেকেই বাড়ি চলে যাস। তারপর বললো না, আমার জামা কাপড় তো কিছু আনা হয়নি, বাপের বাড়িতে রয়েছে আর টুকটাক কিছু দরকারি জিনিসপত্রও রয়েছে যেগুলো নেওয়া হয়নি, তার জন্য চলে গেল। তো বন্ধুরা, আমি গুছিয়ে পুরো রেডি হয়ে গেছি, আমি যাব দোকানে। আর এখন কিন্তু শুভ বিকাল, ঠিক আছে? আর টুকটুকি চলে গেছে রেডি হয়ে, আর রাজ দেখো এখানে বসে আছে, ও আমার সাথে যাবে। তাই তো? আমি ওকে বলেছি মাঝে মাঝে আসবি, এসে এরকম চলে যাবে। হ্যাঁ, আমার সাথে চলে যাবে আমার ধুম বাইকে। আর ধুম বাইক মনে হচ্ছে আমার সাইকেল, বুঝতে পারলে? তো চলো যাই। আমি এখন একটা দুম্বাই কিনে নেব। তাই হ্যাঁ শরীরটা ভালো লাগছে না, কারণ
গতকাল রাতে সারা রাত জানো তো বন্ধুরা, একটু ঘুম হয়নি, পুরো ভোর 5টার সময় ঘুমিয়েছি, আবার আজকে সকালবেলা 8টা বাজতে 5 মিনিট বাকি তখন আবার ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। তারপরে বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, আর ঘুমাইনি। তারপর আজকে যেহেতু রাজ আর টুকটুকিদের আসার কথা ছিল, তারপর ঝটপট করে উঠে পড়লাম, বরকেও ডেকে তুললাম, বাজারে পাঠালাম। তারপর দেখতেই তো পেলে সারাদিন কী সব করলাম, রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সবাই চলে গেছে, আমি একটু ঘুমাবো ভাবলাম, কিন্তু ঘুমানোর টাইমটা, দুপুরে ঘুমানোর টাইমটা তো পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে, উঠতে ইচ্ছা করছে না, মাথাটা এত পরিমাণে ধরেছে, ভালো লাগছে না ঘুমের জন্যই। এখন যদি ঘুমাই রাত্রে আবার ঘুম আসবে না, তাই কী করবো ভাবছি। শরীরটা মারাত্মক খারাপ লাগছে, আর তার সাথে হাতে পায়ে সারাটা দুপুর আমার হাতটা এত পরিমাণে যন্ত্রণা হয়েছে। অনুপম যতক্ষণ ছিল হাতটা চেপে 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 দিয়েছে, তারপরে চলে গেল দোকানে। কিছু সময় ঠিক ছিল, আবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওই মেশিনটা দিয়ে এত সময় ওই হাতটা আমি নিজেই করছিলাম, কিন্তু হচ্ছে না, কেউ হাত দিয়ে চেপে দিলে শান্তি লাগে। পায়েও যন্ত্রণা হচ্ছে, পেট পিঠ সব যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। দেখি ও বাড়ি আসুক, ও বাড়ি আসলে আজকে একটু রসুন তেল দিয়ে হাত পাগুলো মালিশ করে দিতে বলবো, একটু আরাম পাওয়া যায়। তো এখন আর কোনো কাজ বাজ নেই সেরকম, তোমাদের সামনে আর আসবো না। বর কখন বাড়ি আসে দেখি, শুয়ে থাকি, ভালো লাগছে না। ঘুম ঘুম না হলে না শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করে। প্রেগনেন্সি টাইমে টাইম মতন খাওয়া আর টাইম মতন ঠিকঠাক ঘুম আর পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুব দরকার। জল আমি প্রচুর খাই, জল খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই, এই ঘুমটা নিয়েই যত সমস্যা। চলো পরে আসছি। সন্ধ্যে থেকে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা, শুধু সন্ধ্যে থেকে না, সেই দুপুর থেকে হচ্ছে। বর যখন বাড়ি ছিল তখন হাত পা ম্যাসেজ করে দিচ্ছিল, তোমাদের বললাম তো। তারপরে চলে যাওয়ার পরে সারাটা সন্ধ্যা তো আমি একাই ছিলাম, তো প্রচণ্ড পরিমাণে হাত যন্ত্রণা হচ্ছিল, কাঁধ কোমর সব যন্ত্রণা হচ্ছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে বর বাড়ি আসলো রাতে, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কিন্তু এত অসহ্য যন্ত্রণা সহ্য করা দায় হয়ে গিয়েছিল, তাই মাঝরাতে উঠে, তখন 12টা মতো বাজে, রসুন আর তেল গরম করে নিয়ে তারপরও 2 হাতে ভালো করে ম্যাসেজ করে দিলে অনেকক্ষণ, তারপর একটু রাত্রে শান্তি মতো ঘুমিয়েছিলাম। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু কেউ ভুলে যেও না, সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। সবাইকে টাটা।